বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষানগরী মোমিনশাহী জেলার মুক্তাগাছা থানাধীন ৮ নং দাউগাঁও ইউনিয়নের কোলে পুরাবাড়ি গ্রামে অবস্থিত তাজপুর পুরাবাড়ি আতাহারুল উলুম মাদ্রাসা মৌলভী মুমতাজ উদ্দিন খান রহিমাহুল্লার উদ্যোগে ১৯৬৩ সালে মরহুম আলহাজ সাবেদ আলী মণ্ডলের জমিতে স্থাপিত হয় প্রতিষ্ঠানটি। উক্ত প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন হয় শাইখুল ইসলাম আল্লামা আতাহার আলী ও মাওলানা ফয়জুর রহমান রহমতুল্লাহি আলাইহিমার মোবারক হাতে। এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় আল আতাহার এতিমখানা, যা এই যাবৎকাল পর্যন্ত এতিম অসহায়দের পাশে রয়েছে দরদি অভিভাবক হয়ে। এখানেই প্রতিষ্ঠা করা হয় আল আতাহার জামে মসজিদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম সচিব জনাব কাজী মোহাম্মদ আনোয়ারুল হাকিম, জনাব কাজী মোহাম্মদ রানা এবং কাজী সোয়েব আহমদ সাহেবের অর্থায়নে ২০১৯ সালে অত্যন্ত নান্দনিক রূপে আধুনিক কারুকার্যে দ্বিতীয়বারের মতো সংস্কার করা হয় মসজিদটি। এরই পাশে ২০২২ সালে ডক্টর মোহাম্মদ ইকবাল সাহেবের অর্থায়নে প্রতিষ্ঠিত হয় আল আতাহার হাসনা খানম নামক একটি মহিলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, বর্তমানে মাদ্রাসা দুটিতে প্রায় ৫ শতাধিকেরও অধিক ছাত্রছাত্রী ইলমে হাসিলের সুযোগ পাচ্ছে। আয়তনে মাদ্রাসা দুটি প্রায় ১ একরেরও অধিক জমি নিয়ে অবস্থিত। পাশেই রয়েছে সুবিশাল দুটি পুকুর, রয়েছে মাকবারে আতাহার নামে একটি গৌরস্থান। আতাহারুল উলুম মাদ্রাসাটি মজলিসে শুরার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে মজলিসে শুরার প্রধান মুরব্বী হলেন সিলেটের ঐতিহ্যবাহী খানকায়ে লুৎফিয়া কাদেরিয়ার সম্মানিত মুতওয়াল্লি পীরে কামেল শাইখ আল্লামা আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ। মজলিসে আমেলার সভাপতি হিসেবে আছেন আলীনগর দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ। বর্তমানে তাজপুর পৌরাবাড়ি আতাহারুল উলুম মাদ্রাসার ১৬তম মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ। তিনি ২০০২ সাল থেকে অদ্যাবধি কাল পর্যন্ত অত্যন্ত ন্যায়, নিষ্ঠা, সততা ও সুনামের সাথে মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন। মাদ্রাসার ৬০ বছর পূর্তি উপলক্ষে ২০২৩ সালে একটি স্মারক গ্রন্থ রচনা করা হয়, আর এর নামকরণ করা হয় ইতিহাস, ঐতিহ্য ও অবদান তাজপুর পোড়াবাড়ি আতাহারুল উলুম মাদ্রাসা। ঐতিহাসিক এই স্মারক গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় গত ৩০ ডিসেম্বর ২০২৪ সালের আতাহারুল উলুম মাদ্রাসার ৬১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে। এই গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন শাইখ আল্লামা আব্দুল মজিদ ও হযরত মাওলানা ইসমাইল হুসাইন বুখারী কাশিয়ানী হাফিজাহুল্লাহ। প্রায় ২০ জন নবীন প্রবীণ কলম সৈনিকের অক্লান্ত কষ্ট মেহনতে স্মারক গ্রন্থটি রচিত হয়। অত্যন্ত সুনিপুণ হাতে গ্রন্থটির আদ্যপান্ত সম্পাদনা করেন সাব্বির আহমদ শিবলি। এই অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ সম্মেলনের মঞ্চে সম্পাদকের হাতেই সম্মাননা কেশ তুলে দেন শাইখ আল্লামা আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ। যে সকল দুর্লভ তথ্য ও অন্যান্য বৈশিষ্ট্য সমুজ্জ্বল বইটি উপমহাদেশে ইসলামী শিক্ষার সূচনা ও ক্রমবিকাশ, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ধর্মীয় শিক্ষার সূচনা ও ক্রমবিকাশের ইতিহাস সমৃদ্ধ গ্রন্থটি রয়েছে বাংলাদেশের নন্দিত সাহিত্যিক ও খ্যাতিমান সম্পাদক হযরত মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ এর লেখা শিক্ষা বিষয়ক অনবদ্য একটি প্রবন্ধ। গ্রন্থটি আতাহারুল উলুম মাদ্রাসা, মসজিদ, ইয়েতিমখানা, আতাহারুল উলুম পোস্ট অফিস, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা, জমিদাতা, ভিত্তি স্থাপনকারী, নামকরণ, প্রথম মুহতামিম, প্রথম উস্তাজ এবং প্রথম ছাত্রসহ পূর্ণ আল আতাহার নগরীর ইতিহাসের অজানা অনেক অলিগলির সাথেই পাঠককে পরিচিত করে তুলবে। রয়েছে অর্ধশতবর্ষে যে সকল মহামনীষীদের পদচারণায় গর্বিত আতাহারুল উলুম তাদের দুর্লভ তালিকা। আতাহারুল উলুমের দীর্ঘ পথ চলায় যারা ছিলেন মুহতামিম তাদের ধারাবাহিক ফেরিস্তি। গ্রন্থটি আতাহারুল উলুমকে নিয়ে প্রবীণ দুষ্প্রাপ্য ৬টি সাক্ষাৎকারের সারনির্যাস তথ্য সমৃদ্ধ। মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, আসাতিজা, দরস ও তাদরিস এবং মনকারা সব আয়োজন নিয়ে ছাত্রদের হৃদয় ছোঁয়া অনুভূতি। গ্রন্থটি মাদ্রাসার প্রাচীন দুর্লভ চিত্র সম্বলিত। সদ্য প্রস্তুত মাদ্রাসার প্রবীণ উস্তাদ হযরত মাওলানা আব্দুর রশিদ দাউগাঁও হুজুর রহিমাহুল্লাহকে নিয়ে হৃদয় ছোঁয়া কিছু স্মৃতিচারণ ও অনুভূতি নির্বাহী সম্পাদকের কলমে। ৬ দশকে জাতির প্রতি আতাহারুল উলুমের একগুচ্ছ অবদানের অসাধারণ উপস্থাপনা।
সর্বোপরি ঐতিহাসিক এই গ্রন্থটি অর্ধশতবর্ষী আতহারুল উলুমকে প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি একজন পাঠকের সামনে তুলে ধরবে স্বচ্ছ আয়নার মতোই ইনশাআল্লাহ। সব মিলিয়ে মাদ্রাসাটির পরিচালনা এবং সার্বিক বিষয়ে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরত ও সাহায্য এবং আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।